স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। পঞ্চায়েত ভোটের সময় ভোটাররা ভোট দিতে এলে তাদের হাতে ব্যালট পেপার তুলে দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন কারণে ব্যালট পেপার বাতিল হয়ে যায় অথবা প্রয়োজন হয় বাতিল করার। কি কি কারণে ব্যালট পেপার বাতিল হতে পারে বা বাতিল করার দরকার পড়তে পারে সেগুলি আজকে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে ব্যালট পেপার 3 রকমের হয়ে থাকে। গ্রাম পঞ্চায়েত ভোটের জন্য সাদা ব্যালট পেপার, পঞ্চায়েত সমিতির ভোটের জন্য গোলাপি ব্যালট পেপার এবং জেলা পরিষদের ভোটের জন্য সবুজ রঙের ব্যালট পেপার হয়ে থাকে। ব্যালট পেপারগুলি 50টি করে ব্যালট নিয়ে একটি বান্ডিল তৈরি করা থাকে। এরপর আমরা জানব কি কি কারণে ব্যালট পেপার বাতিল হয়। পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে ভোটারদের হাতে ব্যালট পেপার তুলে দেওয়ার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয়। যে কোনো ক্ষুদ্র কারণের জন্যও অনেক সময় ব্যালট পেপার বাতিল করতে হয় বা বাতিল করার প্রয়োজন হয়ে পড়ে। কি কি কারণে ব্যালট পেপার বাতিল হয় সেগুলি আলোচনা করব। ব্যালট পেপার ডিফেক্টিভ থাকলে ব্যালট পেপারটিকে বাতিল করতে হবে। এক্ষেত্রে ক্যান্সেলড ডিফেক্টিভ ব্যালট পেপার লিখে এই ব্যালট পেপারটিকে বাতিল করতে হবে এবং নির্দিষ্ট খামে রাখতে হবে। কোনো ভোটার ব্যালট পেপার নেবার পর ভোট দিতে অস্বীকার করলে সেক্ষেত্রে ক্যান্সেলড রিফিউজ টু কাস্ট ভোট লিখে ব্যালট পেপারটিকে বাতিল করতে হবে এবং নির্দিষ্ট খামে ভরে রাখতে হবে। কোনো ভোটার ভোটদানের গোপনীয়তা রক্ষা না করলেও ব্যালট পেপারটিকে বাতিল করতে হবে। এক্ষেত্রে ক্যান্সেলড ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড লিখে ব্যালট পেপারটিকে বাতিল করতে হবে। কোনো ভোটারকে ব্যালট পেপার দেওয়ার সময় কাউন্টার ফয়েলে সাইন করাতে হয়। সই না করিয়ে কখনো ব্যালট পেপার দেবেন না। কোনো ক্রমে নেওয়া হয়ে গেলে তারপর যদি সে সই করতে না চায় সেক্ষেত্রেও ব্যালট পেপারটিকে বাতিল করতে হবে। এক্ষেত্রে ক্যান্সেলড রিফিউজ টু সাইন লিখে ব্যালট পেপারটিকে বাতিল করতে হবে। বাতিল ব্যালট পেপারটি নির্দিষ্ট খামে ভরে রাখতে হবে। যদি কোনো ভোটার গ্রাম পঞ্চায়েতের বা অন্য কোনো স্তরের প্রার্থীকে ভোট দিতে না চান তবে ভোটারের নামে ওই স্তরে ব্যালট পেপার ইস্যু করে রিটার্ন ক্যান্সেল লিখে বাতিল করে নির্দিষ্ট খামে রাখতে হবে। ব্যালট পেপার বাতিলের বিভিন্ন কারণগুলি আমরা আলোচনা করলাম। সমস্ত বাতিল ব্যালট পেপার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জন্য আলাদা কভারে রেখে সিল করতে হবে। এরপর আমরা আলোচনা করব ব্যালট পেপার অ্যাকাউন্ট অর্থাৎ ফর্ম 18। ব্যালট পেপার অ্যাকাউন্ট একটি গুরুত্বপূর্ণ ফর্ম। এই ফর্মটি স্পেশাল প্যাকেটের সঙ্গে বা স্পেশাল বুকলেটের সঙ্গে থাকবে। ব্যালট পেপার অ্যাকাউন্টের এই ফর্মটি কিভাবে ফিল আপ করব সেটি ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করব। এখানে দেখুন ফর্ম 18 ব্যালট পেপার অ্যাকাউন্ট। প্রথমে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, তারপর এখানে কোন কনস্টিটিউয়েন্সি সেটি লিখতে হবে, তারপর শেষে বুথের নাম্বার এবং নাম লিখতে হবে। এই ফর্মটিতে 1 নম্বরে বলা আছে ব্যালট পেপার রিসিভড অর্থাৎ ডিসিআরসি থেকে আপনাকে কতগুলি ব্যালট পেপার দেওয়া হয়েছে সেটি এখানে লিখতে হবে। প্রথমে দেওয়া আছে সিরিয়াল নাম্বার অর্থাৎ কত সিরিয়াল নাম্বার থেকে কত সিরিয়াল নাম্বার পর্যন্ত আপনি ব্যালট পেপার পেয়েছেন সেটি এখানে লিখতে হবে এবং টোটাল নাম্বারটি লিখতে হবে। 3 ধরনের ভোটের জন্য 3টি আলাদা ব্যালট পেপার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা, পঞ্চায়েত সমিতির জন্য আলাদা এবং জেলা পরিষদের জন্য 3 ধরনের 3টি আলাদা আলাদা ব্যালট পেপার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 2 নম্বরে ব্যালট পেপারস আনইউজড। এখানে এতে বলা আছে উইথ দ্য সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার। কত থেকে কত সিরিয়াল নাম্বার অবধি প্রিসাইডিং অফিসারের সাইন করা আছে সেই ব্যালট পেপারের সংখ্যাটি এখানে লিখতে হবে। তারপর বিতে বলা আছে উইদাউট দ্য সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার অর্থাৎ যে সমস্ত ব্যালট পেপারে কোনো সাইন করা হয়নি সেই ডিটেলসটি এখানে লিখতে হবে। এখানে কত সিরিয়াল নাম্বার থেকে কত সিরিয়াল নাম্বারের ব্যালট পেপারগুলি পড়ে আছে যেগুলিতে সাইন করা নেই সেটি এখানে লিখতে হবে এবং টোটাল নাম্বারটি লিখতে হবে। তারপর সিতে টোটাল অর্থাৎ আনইউজ ব্যালট পেপারের সংখ্যা কত সেটি এই দুটি যোগ করলে আমরা পেয়ে যাব। এক্ষেত্রে 96টি ব্যালট পেপার আমার দেখানো আছে। 3 নম্বরে বলা হচ্ছে ব্যালট পেপারস ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন। আমরা এখানে ব্যালট পেপার পেয়েছি 1020টি এবং আনইউজড আছে 96টি। সেক্ষেত্রে ব্যালট পেপার ব্যবহার হওয়ার কথা 924টি। 4 নম্বরে আছে ব্যালট পেপারস ক্যান্সেলড।
এখানে এতে বলা আছে ফর ভায়োলেশন অফ ভোটিং প্রসিডিওর আন্ডার রুল 59। ভোটিং প্রসিডিওর ভায়োলেশনের কারণে যদি কোনো ব্যালট পেপার বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে সেই সিরিয়াল নাম্বারটি এখানে লিখতে হবে এবং টোটাল নাম্বার এখানে লিখতে হবে। বিতে বলা আছে ফর এনি আদার রিজন, অর্থাৎ অন্য কোনো কারণের জন্য কোনো ব্যালট পেপার যদি বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সিরিয়াল নাম্বারগুলি লিখতে হবে এবং টোটাল কতগুলি ব্যালট পেপার বাতিল হয়েছে সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। তারপর সিতে বলা আছে টোটাল, অর্থাৎ মোট কতগুলি ব্যালট পেপার বাতিল হয়েছে সেখানে লিখতে হবে। এই দুটি যোগ করলে আমরা মোট বাতিল ব্যালট পেপারের সংখ্যাটি পেয়ে যাব। 5 নম্বরে বলা আছে ব্যালট পেপারস ইউজড অ্যাজ স্ট্যান্ডার্ড ব্যালট পেপারস, অর্থাৎ স্ট্যান্ডার্ড ভোটের জন্য কতগুলি ব্যালট পেপার ব্যবহার হয়েছে সেই ব্যালট পেপারগুলির সিরিয়াল নাম্বার এখানে লিখতে হবে এবং মোট সংখ্যাটি এখানে লিখতে হবে। স্ট্যান্ডার্ড ব্যালট পেপারের ক্ষেত্রে আমরা জানি যে শেষ ব্যালট পেপারের যে বইটি সেই বইটির শেষ ব্যালট পেপারটি প্রথম ব্যবহার করতে হবে। এখানে দেখুন 1020 শেষ সিরিয়াল নম্বর, আমি এখানে দুটো ব্যবহার করেছি, 1019 এবং 1020 শেষের বই থেকে শেষের দুটি ব্যালট পেপার ব্যবহার করেছি। টেন্ডার্ড ভোট হয়ে থাকলে সেই টেন্ডার্ড ব্যালট পেপার কোনো মতেই ব্যালট বক্সে যাবে না, এর জন্য নির্দিষ্ট খাম আছে, সেই খামে ভরে রাখতে হবে। এরপর 6 নম্বরে ব্যালট পেপারস টু বি ফাউন্ড ইন দ্য ব্যালট বক্স, অর্থাৎ ব্যালট বক্সে কতগুলি ব্যালট পেপার পাওয়া যাবে। এখানে একটি ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনের ভিত্তিতে আমরা এখানে পেয়ে যাব পোলিং স্টেশনে মোট কতগুলি ব্যালট পেপার ব্যবহার হয়েছে। আমরা এখানে দেখিয়েছি 924 এবং কতগুলি ব্যালট পেপার ক্যান্সেল হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভায়োলেশনের জন্য এবং এনি আদার রিজনের জন্য টোটাল 3টি ব্যালট পেপার বাতিল হয়েছে এবং 2টি ব্যালট পেপার টেন্ডার্ড ভোটের জন্য ব্যবহার হয়েছে। 3টি ক্যান্সেল এবং 2টি টেন্ডার্ড ব্যালট হিসেবে ব্যবহার হয়ে থাকার জন্য মোট 5টি ব্যালট বক্সে যাবে না, অর্থাৎ 924 থেকে 5 বাদ যাবে, সেক্ষেত্রে টোটাল 919টি ব্যালট পেপার ব্যালট বক্সে পাওয়া যাবে। এইভাবে খুবই সাবধানতার সঙ্গে ব্যালট পেপার অ্যাকাউন্টটি ফিল আপ করতে হবে। 3টি টায়ারের জন্য 3 ধরনের আলাদা ব্যালট পেপার অ্যাকাউন্ট হবে। তারপর নিচে প্রিসাইডিং অফিসারের সাইন থাকবে এবং বাঁ দিকে ডেট থাকবে এবং ডিস্টিংগুইশিং মার্কস দিয়ে দিতে হবে। ভোট শেষে ব্যালট পেপার অ্যাকাউন্টে প্রিসাইডিং অফিসারের সাইন, পোলিং এজেন্টের সাইন, সমস্ত কাজ সেরে নেওয়ার পর উপস্থিত প্রত্যেকটি পোলিং এজেন্টকে একটি করে ব্যালট পেপার অ্যাকাউন্টের কাগজ দিতে হবে।